আপনাদেরও কি এঁচড় গাছে এরকম ফল কালো হয়ে যাচ্ছে? তাহলে আপনারা সঠিক ভিডিওয় ক্লিক করেছেন। তো ভিডিওটা পুরোটা দেখুন। নমস্কার চাষি বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওয় সমস্ত চাষি বন্ধুদের এবং সমস্ত আমার দর্শক বন্ধুদের প্রণাম এবং স্বাগতম জানাই। তো আজকে যে টপিকের ওপর ভিডিও বানানো হচ্ছে, তো এখন সমস্ত কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে ফল আসছে, কিন্তু সমস্যা হচ্ছে যে গাছে ফল আসলে গাছের ফল কালো হয়ে যাচ্ছে, গুটি ঝরে যাচ্ছে, তার সঙ্গে গাছের ফলগুলো ছেঁদা করে দিচ্ছে ছিদ্রকারী পোকায়। তার ফলে কি গাছের ফলে গুণগত মানও খারাপ হয়ে যাচ্ছে, টেরা বাঁকা হচ্ছে, তার সঙ্গে আবার গাছের ফলের পরিমাণও খুবই কম ধরছে। এইভাবে ফলগুলো কালো হয়ে গিয়ে ঝরে যাচ্ছে। তো আমি আপনাদের দেখাবো আমাদেরই বাগানের একটা কাঁঠাল গাছে ভালো পরিমাণ ফল এসেছে, কিন্তু ওই একই সমস্যা হচ্ছে। তো এই সমস্যার সমাধানই বা কী, বা আপনারা কিভাবে আপনাদের বাড়িতে যদি একটি গাছ থাকে এরকম অবস্থায় আসে, কন্ডিশন যদি এরকম পরিস্থিতি আসে, তাহলে আপনারা কি করবেন আর কি বা বীজ দিবেন, কি দিলে এটা সমস্ত ঠিক হবে, তো তার উপরে বিস্তারিত ভিডিও। তো প্রথম সমস্যা, তো যে গাছের যে ফলটা কালো হয়ে যাচ্ছে, এটা একটাই ছত্রাক ঘটিত একটা রোগ। যে এখন গাছ কুয়াশা পড়ছে, কুয়াশার কারণে ফলে পড়ছে, তার থেকে এটা কালো কালো দাগ দাগ গোল গোল দাগ হচ্ছে। তো প্রথম অবস্থায় আপনাদের দিকে গাছের মধ্যে যে কালো খারাপ যে ফলগুলো আছে ওগুলোকে ভেঙে ফেলিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ ওগুলো থাকলে পরবর্তীকালে আবার এটা বাড়বে। তো এরপর আমরা আলোচনা করব বিষ কি ফাঙ্গিসাইড দিলে এই সমস্যাটা সমাধান হবে। তো প্রথম অবস্থায় আপনারা ব্লু কপার যে ব্ল্যাক, তোমার যে নামটা আপনার কম্পোজিশনটা যেটা পেয়ে যাবেন, কপার অক্সিক্লোরাইড 50% WP, এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ নিয়ে আপনারা প্রতি লিটারে 3 থেকে 4 গ্রাম মিক্স করে আপনারা গাছে স্প্রে করতে হবে। তো দেখবেন গাছে আপনারা 10 দিন অন্তর অন্তর 2 থেকে 3 বার স্প্রে করলেই যথেষ্ট। এরপর আসছি গাছের যে ফলের মধ্যে যে ফল ছিদ্রকারী পোকা, পোকার জন্য আপনারা কি করবেন? তো পোকার জন্য আপনারা যে সমস্ত যে লেদার যে বীজ পাওয়া যায় কম দামের মধ্যে, ধরো রেস যে বীজ পাওয়া যায়, কোরাজিন তো একটু দাম বেশি, কোরাজিনের ডোজটাও খুবই কম, 10 লিটার জলে 3 ml, তো পারলে দিতে পারেন, অতটা লাগবে না। আপনাদের যদি একটি গাছ হয় অতটা বীজ কিনে কোনো লাভ নেই। দোকানে যদি কম দামি বীজ পাওয়া যায়, লেদার, রেস কিংবা মিসাইল, হামলা, এইসব যদি কম দামি যদি আপনাদের লুজ দেয়, তাহলে আপনারা নিয়ে নেবেন। নিয়ে তো 2-3 লিটারের জলের মধ্যে প্রত্যেক, যদি আপনারা রেস ব্যবহার করেন তো 1 মিলি থেকে 1.5 মিলি 1 লিটার জলে ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি হামলা এই জাতীয় প্রোপেনোফক্স জাতীয় যে গ্রুপের যদি ওষুধ ব্যবহার করেন 2 মিলি করে দিয়ে আপনারা স্প্রে করতে পারেন। তো স্প্রে করার পর একটা অনুখাদ্য স্প্রে করলে খুবই ভালো হয়, যেমন অ্যারিস কোম্পানির অ্যাগ্রোমিল গোল্ড। এই এই অনুখাদ্যটা যদি আপনারা স্প্রে করেন, যে গাছের যে ফল যে বেঁকে যাওয়া এই সমস্যার সমাধান থেকে আপনারা সমাধান হবে, গাছের ফলগুলো খুব সুন্দর হবে। তো আপনারা এটা করতে পারেন, আশা করি আপনাদের উপকৃত হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে? আজ গাছের গোড়ায় এই সময় খাবার দিলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। গাছ প্রতি গাছের বয়স অনুযায়ী আপনাদের যদি গাছের যদি মাঝারি বয়সে 4-5 বছরের গাছ হয়, তাহলে আপনারা এতে পটাশ দিতে পারেন, ঠিক আছে? 500 থেকে 1 কেজি গ্রাম। কিছু খোল দিতে পারেন, শিংকুচি দিলে গাছের গোড়াটা বেঁধে দিলে, গাছ থেকে অনেকটা দূর থেকে দিতে হবে, দিলে গাছের আপনার ফলের যে আরও বড় হবে গাছটা, ফলগুলো খুব ভালো হবে। তো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আর যদি আপনাদের এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন, এবং যদি আপনাদের কোনো যদি মতামত থাকে তো কমেন্টের মধ্যে জানাবেন। এই বলে আজকের এই ছোট্ট ভিডিও শেষ করলাম।